আমাদের আমাদের শেখ হাসিনাকে নিয়ে ওই যে খলিলুর রহমান আছে না? আর সাথে ওই যে একটা থাকে কুব্বা, ননসেন্স অফ আ ম্যান, অ্যাডভাইজার যে প্রাইম মিনিস্টারের, কি নাম ওর? হুমায়ুন কবির, জি। সে তো যখন খলিলুর রহমান বলল যে না আওয়ামী লীগ টাওয়ামী লীগ নিয়ে কোনো আলাপ হয়নি, না অমুক নিয়ে আলাপ হয়নি, তমুক নিয়ে আলাপ হয়নি, যখন আওয়ামী লীগের কথা উঠলো তখন দিস ফেলো হুমায়ুন কবির বলছে যে ইররেলিভেন্ট, আওয়ামী লীগ ইজ ইররেলিভেন্ট। এখন বুঝতে পারতেছে যে আওয়ামী লীগ কত রেলিভেন্ট। ওই যে জয়েন যে এসেছিল আমাদের ইন্ডিয়ান র হেড, এবং তার সাথে আরো 3 জন এসপিজি টেসপিজির যে লোকজন এসেছিল, ওরা কি আপনার এখানে চা খেতে এসেছিল যে বাংলাদেশে চা ভালো বানায়, না তারা প্রেম করতে এসেছিল? তারা এসেছিল শেখ হাসিনার ব্যাপারে কথা বলতে। শেখ হাসিনাকে কিভাবে সিকিউরিটি দেবেন আপনি? আপনি পারবেন দিতে, না আমাদেরকে দিতে হবে, এইসব আলাপ করতে এসেছিল। আমাদের ইন্টেলিজেন্সিদের সাথে আলাপ করেছে, সবার সাথে আলাপ করে গেছে তারা। তো এখন গভর্নমেন্ট বুঝতে পারতেছে গুরুত্ব শেখ হাসিনার আর আওয়ামী লীগের, এবং শেখ হাসিনা তো আগেও আসতে পারেন। হু নোস, শেখ হাসিনা মে কাম ইন সেপ্টেম্বর। যেভাবে সবকিছু চলছে, আপনি দেখেন নেপালের যে প্রধানমন্ত্রীকে আন্দোলনের মাধ্যমে সরানো হয়েছিল দুবে, হিজ ব্যাক ইন নেপাল, সে তো চলে আসছে, হিজ ব্যাক, নেপালে চলে আসছে। ওর তো লোকজন সব, সে তো জিপে দাঁড়ায় লোকজন ওকে ইয়ে করছে, রিসিভ করছে। সো কোয়েশ্চেন ইজ যে শেখ হাসিনার তো দুবের চেয়ে অনেক বেশি পপুলার। এখন তো সবাই শেখ হাসিনারই কথা বলে। কেন বলে? বিকজ অফ দ্য ফেলিওর অফ দ্য ইউনুস গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ ফেলিওর অফ দিস গভর্নমেন্ট। যেভাবে আপনার গ্যাসের সংকট, যেভাবে আপনার কারেন্টে যে পাওয়ারের সংকট, যেভাবে জিনিসপত্র সংকট, যেভাবে কাঁচামরিচ 400 টাকা হয়ে গেছিল, আপনাকে তো ইন্ডিয়ার কাছে যেতে হয়েছে। তো ইন্ডিয়ার কথা শুনতে হবে এখন আপনাকে, বিকজ আপনাকে এখন যদি মনে করেন যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, দে উইল হেল্প ইউ আউট অর দে উইল বেল ইউ আউট, নো আই এম সরি, দে উইল নট, বিকজ দি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট সাপোর্টিভ অফ ইউ। আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে দেখছে, বাংলাদেশকে দেখছে আপনার ইন্ডিয়ার চোখে, সার্জিও গোরের চোখে দেখছে, তারা ডাইরেক্টলি দেখছে না। আপনাকে যদি হেল্প দরকার হয় আমেরিকা, আপনি যে মনে করেছিলেন, এই গভর্নমেন্ট যে মনে করেছিল যে পশ্চিমা আমার সাথে আছে, নো, আই এম সরি, পশ্চিমাস আর নট উইথ ইউ, পশ্চিমাস ওয়ান্ট শেখ হাসিনা টু বি ব্যাক। আর এই পলিটিক্সটা আপনাকে বোঝা উচিত, বিকজ ডেমোক্রেটস এই সরকারকে যে রিজিম চেঞ্জ করেছে, এটার মধ্যে তো রিপাবলিকানস ওয়ার নট ইনভলভড, ট্রাম্প ওয়াজ সার্টেনলি নট ইনভলভড। তো নাও ট্রাম্প তো বলেছে যে হি ওয়ান্টস শেখ হাসিনা টু বি ব্যাক হিয়ার, and if possible back in power. You see, আর আমি তো আগাগোড়া বলছি যে শেখ হাসিনা is a very hot potato. She is not like তারেক রহমান বা others. তার এখন গ্রহণযোগ্যতা বাংলাদেশে অনেক বেড়ে গেছে, অনেক বেশি বেড়ে গেছে। আপনি কালকে ইউনাইটেড নেশনসকে বলেন যে আসো বাংলাদেশে ইলেকশন করায় দাও বিটুইন আওয়ামী লীগ, বিএনপি এন্ড জামাত এন্ড এনসিপি যা আছে, দেখেন কি পরিস্থিতি দাঁড়ায়। আপনি আশ্চর্য হয়ে যাবেন ওই রেজাল্ট দেখে। সো তারেক সাহেব যেটা চেয়েছিল যে আমি, ঠিক আছে শেখ হাসিনা উইল কাম ব্যাক, আমিও আওয়ামী লীগকে স্পেস দেব, বাট ওনার একটা ইন্টেনশন ছিল যে 1.5-2 বছর পর দেব, বা 2-2.5 বছর পর দেব, which is not going to happen. You never know, she might be here in September. সে তো ডিসেম্বর বলেছে। আমি তো মনে করেছিলাম যে হয়তো ডিসেম্বরের মধ্যে আসবে, বাট তারপরে তো সে প্রেস কনফারেন্সে ডিসেম্বর বলেছে যে ডিসেম্বর মাসে যাব, আগেও চলে আসতে পারে। সিচুয়েশন এমনই হয়ে গেছে এখন। সো দিস গভর্নমেন্ট মাস্ট থিঙ্ক যে কোথায় কিভাবে কি করতে হবে। বাট আই এম ভেরি হ্যাপি উইথ দ্য গভর্নমেন্ট দ্যাট অ্যাটলিস্ট ওইসব ডাস্টবিন শফিকুল আলম বা এদের ইসে আসে নাই। সে যে প্রমোট করতেছিল ইউনুসকে, এইটা হয় নাই। ইউনুসকে আনলে, ইউনুসকে প্রেসিডেন্ট করলে এই সরকারের
আহ, পায়ের নিচের থেকে জমি টেনে নিত সে। এত খারাপ লোক। তো গুড, আই কংগ্রেচুলেট দি গভর্নমেন্ট যে ওরা বুদ্ধিমানের কাজ করেছে ফখরুল সাহেবকে দিয়ে। ফখরুল সাহেব ইজ এ লিবারেল পার্সন, উনি শিক্ষিত লোক, উনি পলিটিক্স বোঝেন যে কিভাবে কি হবে। সো আমার মনে হয় যে ওইখানে যাওয়ার পরে মেবি এখানে হয়তো প্রধানমন্ত্রীকে উনি ভালো অ্যাডভাইস করতে পারবেন। এবং ইউ সি ইন্ডিয়ানস থিঙ্ক দ্যাট শেখ হাসিনা ইভেন ইলেকশন আপনাকে, আপনি যে মনে করতেছেন যে আপনি 30 না কয় সাল পর্যন্ত থাকবেন, নো নো নো, ইউ ক্যান নট ডু দ্যাট। ইলেকশন দেশে দিয়ে আপনাকে দিতেই হবে, ওর আগেই দিতে হবে, মিড টার্মের মতন দিতে হবে। এখন এভরিথিং ডিপেন্ডস হাসিনা কতটুকুন মোবিলাইজ করতে পারেন। এবং আমি তো মনে করছি যে আমার সাথে তো যার কথাই হয়, আমার কাছে অনেক লোকজন আসে দেখা করে, সেখানে তো মনে হয় যে আহ, অনেক বড় মোবিলাইজেশন হবে দ্য ডে শেখ হাসিনা কামস। কিন্তু কিভাবে আসবে, কারা সাথে আসবে, অনেক কথা আছে। আইসিটি মাইসিটি এগুলি সব উড়ে যাবে, এইগুলি থাকবে না, এইসব এই লিগ্যাল আপিল হ্যান ত্যান এইগুলি কিচ্ছু থাকবে না, এই জনগণের সুনামিতে উড়ে যাবে এগুলি সব। স্যার, আমি জানতে চাই শেখ হাসিনা আসার আগেই কি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে এটা কি উঠে জি, যেতে পারে কিনা? নিষেধাজ্ঞা উঠে যাবে, অচিরেই উঠে যাবে। নিষেধাজ্ঞা অচিরেই, ভেরি সুন নিষেধাজ্ঞা উঠে যাবে। এই মাসে না উঠলে when তারেক জিয়া গোজ টু মিট মোদি সাহেবের সাথে দেখা করতে, হয়তো শোনা যাচ্ছে যে উনি অগস্ট মাসে শেষের দিকে উনি একবার হয়তো দিল্লি যাবেন, যেহেতু আহ, মোদি সাহেব ওনাকে প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হিসাবেও দাওয়াত দিয়েছেন। আমি জানি না, এই দাওয়াতটা বোধহয় হয়তো দীনেশ নিয়ে আসবেন, হাই কমিশনার সাহেব নিয়ে আসবেন, ওনাকে দেবেন। তো ওনার হাতে দুইটা দাওয়াত থাকবে। একটা দাওয়াত হলো বাইল্যাটারাল ভিজিট প্রাইম মিনিস্টারের ইন্ডিয়ায়, আর একটা দাওয়াত তো আগে থেকে দেওয়া আছে বিমস্টেক, এবং ওর আগেও দাওয়াত দেওয়া আছে, পুরো ফ্যামিলিকে নিয়ে আমন্ত্রণ জানিয়েছিল ইন্ডিয়া। মোদি সাহেব আমন্ত্রণ জানিয়েছিলেন যে আপনারা আসেন আমার দেশে ভিজিট করেন। বাট এখন বাইল্যাটারালের জন্য অন্য চিঠি, যেহেতু আমরা এত নারাজ হয়ে গেছি, তো আমাদের মাথা গরম, তো গরুর মাংস খায়া খায়া মাথা গরম করে কথা বলি। তো যেভাবে রিয়াক্ট টিয়াক্ট করেছে, ওরা বলছে ঠিক আছে, দিয়ে দাও, আরেকটা দাও, কি আছে, লেট হিম কাম। সে যদি আসতে রাজি আসে, আসুক। বিমস্টেক এসে যাবে না, যাবে না, কার ক্ষতি? মোদির ক্ষতি? নো। ইন্ডিয়ার ক্ষতি? নো। বাংলাদেশের ক্ষতি। এইটা গ্র্যাব করা উচিত ছিল। বাট দিস ম্যান খলিলুর রহমান হ্যাজ অলওয়েজ মিস অ্যাডভাইসড হিম। খলিলুর রহমানের অ্যাডভাইসে বসে চললে সে টিকবে না, ক্ষমতায় টিকতে পারবে না। সো খলিলুর রহমানকে ফেলে দিতে হবে। জি স্যার, আমি দেখলাম আজকে মানে একটা প্রেশার তো তারেক রহমান সরকারের উপর আছে, এটা আমি বলি যে এটা দৃশ্যমানই হবে যে জামাত এবং এনসিপি এরা চায় না শেখ হাসিনা ফিরে আসুক। আজকে দেখলাম এনসিপির চিফ এই কথাও বলেছে যে হাসিনা ইস্যু সলভ না করে তারেক রহমানের ইন্ডিয়া ট্যুর করা ঠিক হবে না, ইন্ডিয়া যেন না যায় তারেক রহমান। তার মানে হচ্ছে বিষয়টা কি একটা প্যাচ লাগানো না? কিচ্ছু পারবে না করতে। এনসিপি টেনসিপি ওদের কোনো ভ্যালু নাই, কোনো স্ট্রেংথ নাই। আওয়ামী লীগ মাঠে ছিল না দেখে ওরা এই 30% 32% ভোট যাই আছে তারা ক্লেম করতেছে সেটা পেয়েছে, বা কিছু সিটস পেয়েছে। ইফ হাসিনা ওয়াজ ইন দ্য ফিল্ড, এই কিছুই পাইতো না। দে উড হ্যাভ বিন রেডিউস টু 5-6%। সো এখন, এখন হাসিনা উইল কাম ব্যাক টু বাংলাদেশ। আওয়ামী লীগ তাদের কার্যক্রম শুরু করবে, অচিরেই করবে। দ্যাট ডে ইজ নট ভেরি ফার when তারেক রহমান will have to lift। এখন ইট ডিপেন্ড যে তারেক রহমান আগে লিফট করবে না ইন্ডিয়ার থেকে এসে লিফট করবে। যদি ইন্ডিয়ার থেকে এসে লিফট করে করলে যেটা হবে, জনগণ তখন বলবে যে সে হাতিয়ার ঢেলে দিয়ে ফেলে দিয়েছে। এখন ইন্ডিয়ার কথায়, ইন্ডিয়ার কথায় সেই কাজটা করেছে। সো বিএনপির জন্য এটা পলিটিক্যালি খারাপ হবে। সো হোয়াট আই উড সাজেস্ট ইজ দ্যাট উনি, উনাকে এখনই, বিকজ
আওয়ামী লীগ তো কোনো হার্ম করছে না, ইটস আ বিগ গ্রুপ। ওদের ভোটেই আপনি পাস করেছেন, এত ভোট যে পেয়েছেন, নাহলে জামাত ইসলামী 2/3 মেজরিটি যে গেমটা ছিল অরিজিনাল গেম, যে ওদেরকে 2/3 দেওয়া হবে, ওইটা হয়ে যেত। আওয়ামী লীগ আপনাকে সাপোর্ট করলে, আপনাদেরকে ভোট না দিলে। সো প্লিজ ডোন্ট আন্ডার এস্টিমেট আওয়ামী লীগ। আওয়ামী লীগের স্ট্রেংথ অক্ষুণ্ণ আছে। 2, 4, 5, 10টা লোক যদি এখান থেকে বের হয়ে ওদিকে চলে যায় কোনো দিকে, ওইটার কোনো ভ্যালিউ নাই। বিকজ আওয়ামী লীগের স্ট্রেংথ এখন আরো বেড়ে গেছে। আমি রাস্তাঘাটে যেটা পাই সেটা আরো বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? বিকজ এই গভর্নমেন্ট যে আপনাকে বিদ্যুৎ দিতে পারছে না, আপনাকে মানুষ এখন কি অবস্থা, সব মানুষ ঢাকার দিকে আসছে, আয়সা এখানে মোটরাইজ রিক্সা চালায়, এখানে কি বলে অটো চালায়, এইগুলি করে। গ্রামে লোক পাওয়া যাচ্ছে না খেতে খামারে কাজ করার জন্য। এই আমাদের পাট যেটা হয়েছে, পাটের জন্য লেবার পাওয়া যাচ্ছে না, 1000-1200 টাকা পার ডে, 3 বেলা খাওয়া দিয়েও লেবার পাওয়া যাচ্ছে না। তার মধ্যে এই গরমের মধ্যে যখন ওই কৃষক যারা লাগিয়েছে, জমির মালিক, ওরা বা আপনার কি বলে আহ, ইস- যারা নিয়েছে জমি যেখানে পাটের চাষ করেছে, ওরা নদীর মধ্যে পানি কমে গেছে, পানি প্রবলেম হচ্ছে। তো আমাদের পাটের উপরে তো এটা একটা ইফেক্ট পড়ছে। এই জিনিসগুলি কে বলবে, কে বোঝাবে, কাকে বোঝাবে এই জিনিসগুলি? গভর্নমেন্টের তো কোনো চিন্তা নাই যে কিভাবে এই জিনিসগুলিকে তারা ঠিক করবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার আজকে যে অবস্থা, আপনি আজকে এখন বিদ্যুৎ মন্ত্রী বলে যে আমাদের এইখানে আহ, সব বিদ্যুৎ এই যে অটো আর মোটরাইজ রিক্সা নিয়ে যাচ্ছে, ওরা সব বিদ্যুৎ ওই রাত 12টার পরে বা 12টার থেকে তারা চার্জিং শুরু করে। এইটা বিদ্যুৎ মন্ত্রী বলছে, আর এইটা নিয়ে কিছু করতে পারছে না ওরা। ওরা ঢাকার ট্রাফিকটা দেখেন, কত মানে এক রাস্তায় আপনি দেখবেন 4, 4, 5, 5, 6টা লাইন করে তারা যাচ্ছে, ডাইনে যায় বামে যায়, কোনো সিস্টেম নাই। আপনার ট্রাফিক চলতে পারছে না, আপনার আইনের শাসন নাই তো দেশে। এই আইনের শাসন কবে হবে দেশে? এই 6 মাস তো হয়ে গেল, 6 মাসের মধ্যে আপনি কি পদক্ষেপ নিয়েছেন? আমি কাউকে জিজ্ঞেস করেছিলাম যে ঠিক আছে, তারেক রহমান সাহেব হয়তো যদি না যান ব্রিক্সে, যেখানে যাওয়া ইজ ইম্পর্টেন্ট, তাহলে হয়তো উনি এখন রাষ্ট্রপতি উনার আছে, উনার রাষ্ট্রপতিকে পাঠাতে পারেন। তো আমাকে ওই জায়গার থেকে, কোনো জায়গার থেকে বলা হলো যে না, এইটার মধ্যে অনলি হেডস অফ গভর্নমেন্টস আসে, হেড অফ স্টেট আসবে না। হয়তো বাংলাদেশ যদি মনে করে হয়তো কোনো মন্ত্রীকে পাঠাতে হবে। দিস ইজ হোয়াট আই ওয়াজ টোল্ড বাই সামবডি হু নোজ অ্যাবাউট দিস থিংস। সে বলেছে যে রাষ্ট্রপতি, হেড অফ স্টেট এর কেউ নাই এখানে, এখানে সব হেড অফ গভর্নমেন্টস আছেন, প্রেসিডেন্ট হলো হেড অফ গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার হলো হেড অফ গভর্নমেন্ট, তারা আসতেছে। এন্ড মোস্ট অফ দিস কান্ট্রিজ আপনি জানেন, রাশিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম, চায়না প্রেসিডেন্সিয়াল, ব্রাজিল প্রেসিডেন্সিয়াল, ইরান প্রেসিডেন্সিয়াল, সাউথ আফ্রিকা প্রেসিডেন্সিয়াল, যে কয়টা আছে। আমরা আর ইন্ডিয়া হইলাম পার্লামেন্টারি ফর্ম বা হোয়াট এভার, আমি জানি না কি ফর্ম আমাদের, এখনো আমি বুঝতে পারছি না। সো এই স্যার হচ্ছে পূর্ণিয়া, উই আর ইন আ ভেরি ব্যাড শেপ। আর দিন দিন খারাপই হচ্ছে, বিকজ বেটার হওয়ার তো কোনো সম্ভাবনা দেখছে না, কোনো সম্ভাবনা দেখছে না। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক স্যার। আপনি রাষ্ট্রপতি নিয়োগটাকে আপনি কংগ্রেচুলেট এপ্রিসিয়েট করেছেন। আমি দেখেছি আজকে কথা বলে বিএনপি আওয়ামী লীগ নির্বিশেষে সারা দেশের মানুষই এটাতে একটা স্যাটিসফ্যাকশন পেয়েছে যে না, মির্জা ফখরুলের মতো একজন মানুষ রাষ্ট্রপতি হতে পারে। বাট ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সহ একটা উইং এবং জামাত বিএনপির কিছু অংশ এবং বিএনপির ভেতরেও একটা অংশ চেয়েছিল যে ডক্টর ইউনূস যেন প্রেসিডেন্ট হয়। এই মহা সর্বনাশ থেকে জাতি বেঁচে গেল, আপনার কি মনে বেঁচে হয় গেল, নাকি? একদম জাতি বেঁচে গেল, খালি তা না, এই 2 বছরে এমনও হতে পারে যে ইউনূস সাহেবের যে আমেরিকায় প্রতিষ্ঠানগুলি আছে এইগুলিও সব বন্ধ হয়ে যেতে পারে, এগুলি সব বন্ধ হয়ে যেতে পারে।
Trump is also not very happy. The Americans are not very happy with him because সে ফাইন্যান্স করে, ক্লিন্টন এদেরকে ফাইন্যান্স করে, সে এখান থেকে টাকা নিয়ে যায়। ওর বিরুদ্ধে তো ট্রায়াল হওয়া দরকার, ওর বিরুদ্ধে। আর আমি তো হি শুড নট বি অ্যালাউড টু লিভ বাংলাদেশ। আপনি শেখ হাসিনা কেন্দ্রিক সার্জিও গোর ছোটাছুটি করছে বলে কি আপনি মনে করেন? অনেকে সন্দেহ করে কিন্তু যে সার্জিও গোর বাংলাদেশে আসলো, ইন্ডিয়া গোর এবং অজিত দোভাল মিটিং হলো বাংলাদেশের ট্যুরের পরপর, এখানে কি সার্জিও গোর কোনো ভূমিকা রাখছে কিনা? অফকোর্স সার্জিও গোর তো স্ট্রেট বলেছে যে মেক স্পেস ফর আওয়ামী লীগ, দ্যাট ইজ ওয়ান অফ দি বিগার পার্টিজ, ওদেরকে স্পেস করে দিতে হবে। ইনক্লুসিভ পলিটিক্স এর কথা বলেছে, এখনো বলছে। তারেক সাহেবকে ফোনেও বলেছে এইসব কথা, and Tarek has agreed because তারেক সাহেবের কোনো উপায় নাই তো। তারেক ইজ, দেখেন তারেক সাহেব is not a player of big canvas. তারেক রহমান সাহেব প্রাইম মিনিস্টার আছেন, কিন্তু ওনার ক্যানভাসটা যেটা আছে সেটা এত বড় না যে উনি জিও পলিটিক্যাল চেঞ্জেস যেগুলি আসছে এইগুলি উনি হ্যান্ডেল করতে পারবেন। জিও ইকোনমিক্স যেগুলি চেঞ্জ হচ্ছে সেগুলি উনি হ্যান্ডেল করতে পারবেন। বিকজ ইউ সি পেট্রো ডলার এখন প্রায় শেষ হয়ে যাচ্ছে। লোকজন এখন তাদের ফরেন কারেন্সি আর রিজার্ভ কারেন্সি ডলারে রাখবে না, যেতে দেন না 1 বছর 1.5 বছর, দেখেন কি পরিস্থিতি দাঁড়ায় ডলারের। ইউ সি এত চেঞ্জেস হচ্ছে, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড। ইন্ডিয়া ইন্ডিয়া তো চেঞ্জ করে ফেলছে অলরেডি, ইন্ডিয়া অনেকটাই চেঞ্জ করে এনেছে। এভরিবডি উইল চেঞ্জ, আই এম টেলিং ইউ। আমি তো বলছি, আমি তো আজকে বলছি না, আমি তো অনেক দিন থেকে বলছি যে প্লিজ আন্ডারস্ট্যান্ড। আর আমার মনে হয় না যে এই গভর্নমেন্টের, যে গভর্নমেন্ট আমাদের আছে, এই গভর্নমেন্টের ক্যাপাসিটি অথবা ডেপথ আছে, আমার মনে হয় না টু হ্যান্ডেল দিস সিচুয়েশন। দে শুড, এই গভর্নমেন্টকে হেল্প নেওয়া উচিত শেখ হাসিনার থেকে, নাহলে আমাদের থেকে নেই, আমরা হেল্প করতে পারি। বিকজ গভর্নমেন্টকে হেল্প করা মিনস হেল্পিং দিস কান্ট্রি, এই দেশটাকে হেল্প করার জন্য। এন্ড আই এম শিওর শেখ হাসিনাকে যদি বলে এরা যে আপনি একটু আমাদেরকে বুদ্ধি দেন, আমাদেরকে বলেন কিভাবে আপনার সময় কিভাবে বিদ্যুতের কোনো সমস্যা হয় নাই, কিভাবে গ্যাসের সমস্যা হয় নাই, এত লুটপাট করেছেন আপনি তারপরেও হয় নাই, কেন হয় নাই? আপনার কোনো ভ্যাকসিনের সমস্যা হয় নাই, জিনিসপত্রের দাম সব একটা কন্ট্রোলের মধ্যে ছিল। আমাদেরকে বুদ্ধি দেন, আমাদেরকে শিখান যে কিভাবে করতে হবে, দেশ কিভাবে চালাতে হবে। আই এম শিওর শেখ হাসিনা উইল হেল্প দেম, আই এম শিওর। কিন্তু যদি আপনি শেখ হাসিনাকে মনে করেন যে আপনার এনিমি, তাহলে তো আপনার কোনো লাভ হবে না, আপনাকে মানুষজন খেদায় দেবে মাইর দিয়া। ইউ সি, বিকজ শেখ হাসিনা উপরে এখন মানুষ তো ইজ নট এনয়েড। মানুষ আর এই আয়না ঘর মায়না ঘর শুনতে চায় না। মানুষ জানেও না যে আয়না ঘর কি ছিল, এটা জানে না। মানুষ এখন জানে যে গুপ্ত কি ছিল, এবং শেখ হাসিনা রিসেন্টলি বলেছে এই গুপ্তদের কথা, যে এরা সব ছাত্রলীগে ছিল, এনসিপির ছেলেদের কথা বলেছে। বলেছে তারা তো আমার আর বঙ্গবন্ধুর তারিফ করতো সারাক্ষণ বৈশা। সো নাও শি নোজ যে গুপ্ত কি আছে। আর এই দেশ এটা কিন্তু উনি সে সময় ধরতে পারেন না, গুপ্ত বোঝে।